শেখ হাসিনা পালায় না এই কথাটা যেমন সত্য, সাদ্দাদের জান্নাত বানানোর ঘটনাও ঠিক তেমনই সত্য। আমরা সবাই একটা ঘটনা ছোটোবেলায় শুনতাম যে সাদ্দাদ নামক এক ব্যক্তিকে যাকে নাকি জান্নাতের ঘটনা শোনানো হয়েছে, যে জান্নাত অনেক সুন্দর, অনেক নাজ নেয়ামত জান্নাতের মধ্যে আছে। একথা যখন শোনানো হয়েছে তখন নাকি সে একটা জান্নাত বানাইছে। বানানোর পর যখন সে প্রবেশ করতে গেছে তখন এক ফকির এসে তার কাছে কিছু ভিক্ষা চাইছে, সে দেয় নাই, ধাক্কা মেরে ফালাই দিছে। পরে নাকি জান্নাত ব্লাস্ট হয়ে গেছে গা। এবং ব্লাস্ট হওয়ার পর আমি এমনও কাহিনী শুনছি যে আমরা যে বালুর মধ্যে যে চিকচিক করে একটা জিনিস দেখি, এই জিনিসটা নাকি ওই সাদ্দাদের জান্নাতের যেই রূপা, সেই রূপাটা ছিল ওই লগে এই জিনিসটা। তো এরকম বহুত কাহিনী আমরা শুনি। এমনকি অনেক মুফাসসির, যেমন তাফসিরে রুহুল বায়ানের লেখকও এই ঘটনাটাকে এনেছেন এবং অনেক মুফাসসিরগণ এই ঘটনাটিকে এনেছেন। এগুলোকে বলা হয় ইসরায়েলি কিছু রেওয়ায়াত। তো এগুলো হচ্ছে এই যে রেওয়ায়াতটা আছে, এই যে ঘটনাটা, যে সাদ্দাদের জান্নাত বানানোর ঘটনা, এটা কোনোভাবেই সত্য কোনো ঘটনা না, সম্পূর্ণ বানোয়াট ঘটনা। তাফসিরে রুহুল মাআনি এবং আল ইসরাঈলিয়াত ওয়াল মাওদুআত এই গ্রন্থের মধ্যে খুব চমৎকারভাবে লেখা আছে যে এই কাহিনীটা, সাদ্দাদের এই জান্নাত বানানোর কাহিনীটা, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা একটা ঘটনা। এটা ইরম যাতিল ইমাদ এই আয়াতের নিচে অনেক উলামায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এটা এনেছেন।